পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের সমাধান ইতিমধ্যেই অধিকাংশ হয়ে গেছে। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে, সেখানে প্লেলিস্ট ওয়াইজ সব করে দেওয়া রয়েছে, তোমরা সেখানে দেখতে পারো। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা অনেকটাই এই দিক থেকে পিছিয়ে রয়েছে, কারণ তাদের জন্য এই কন্টেন্টগুলি খুব কম জনই দিচ্ছে, ঠিক আছে? তাই তোমরা বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে সবাই উপকৃত হয়, আমাদের মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা, ঠিক আছে? চলো, আজকে 2 নম্বর সেট নিয়ে এসেছি। ইতিমধ্যেই সেট নাম্বার 2 তোমরা দেখে নিও, আর পৃষ্ঠা নাম্বারটাও একবার দেখে নিও যে 400 কত রয়েছে। দেখো 467, তাহলে 467 নম্বর পেজ আর সেট 2। তোমরা অনেকেই খুব তাড়াহুড়ো করছো, তাই আমি কি করেছি, মানে শুধু এমসিকিউগুলো আপাতত নিয়ে এসেছি। তারপর 2-1 দিনের মধ্যে যদি আমি অন্যান্য আরও কিছু তোমাদের প্রশ্ন তৈরি করছি, আমি সেই প্রশ্নগুলো তৈরি করার মাঝে যদি আমি সময় পাই অবশ্যই বড়োগুলো করিয়ে দেবো। হাদিস, কোরআন, আয়াতের যে ব্যাখ্যাগুলি থাকে সেগুলি আমি বই থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? চলো এমসিকিউগুলো আপাতত দেখি। যে সূরা আন-নাস, সূরা আন-নাসে আয়াতের সংখ্যা কয়টি রয়েছে? আয়াতের সংখ্যা রয়েছে 6টি। তারপরে এই যে আরবি শব্দটি আছে, আরবি শব্দের অর্থটা কি? সেটা হচ্ছে ধৈর্য। তারপর দেখো যে আরবি শব্দটি রয়েছে, এই আরবি শব্দটির অর্থ হচ্ছে তোমার প্রতিপালক, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে চলো, যে একটা সূরা দিয়েছে, এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়? এটি যেখানে অবতীর্ণ হয় সেটা হচ্ছে মক্কা। পরবর্তী তোমার যে কোনো 3টি করতে হবে, একটি শব্দে বা একটি বাক্যে, যাই হোক না কেন। তাহলে প্রথমে যে প্রশ্নটি দিয়েছে সেই প্রশ্নের কোন ধর্মের কথা বলা হয়েছে, ঠিক আছে? এখানে ইসলাম ধর্মের কথা বলা হয়েছে, ইসলাম ধর্মের কথা বলা হয়েছে। পরবর্তী দেখো যে সূরা আসরে কাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হয়েছে? সূরা আসরে যারা বিশ্বাস করে না, কি বিশ্বাস করে না? না সৎকর্মে বিশ্বাস করে না, সত্যের উপদেশ দেয় না, ধর্মের উপদেশ দেয় না, এদের কথা বলা হয়েছে। মানে এরা ক্ষতিগ্রস্ত, যারা ঈমান আনেনি, ঠিক আছে? এই 3 জন, যারা ঈমান আনেনি, যারা বিশ্বাস করে না সৎকর্মে, আর যারা সত্যের উপদেশ দেয় না, ঠিক আছে? এই কটি তোমরা খাতায় লিখে নিও। পরবর্তী দেখো, আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা বড় প্রশ্ন লাগবে কি না। যেমন প্রথমে যে ভিডিওটা বানিয়েছিলাম 4 নম্বর সেটটা, তোমরা সবাই দেখেছো হয়তো, ওখানে বড় প্রশ্ন সহ সবই করা রয়েছে, A to Z, ঠিক আছে? A to Z, কিছু বাদ নেই। তোমরা সেভাবে যদি চাও ভিডিও অবশ্যই জানিও। আর যারা অন্যান্য ইতিহাস, ভূগোলের সাজেশন সহ যে PDF নোট কিনতে চাও, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমরা হোয়াটসঅ্যাপ লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাবে এবং মেসেজ করবে, পার্সোনালি মেসেজ করবে, ঠিক আছে? কোনো কল নয়। তোমরা তবুও দেখিয়ে দিচ্ছে একবার। এই যে এটি তোমরা দেখতে পাচ্ছ যে ইতিহাসের জন্য আলাদা নোট রয়েছে এবং ভূগোলের জন্য আলাদা নোট রয়েছে। তোমরা আলাদা আলাদা করে নিলে 49 টাকা করে, 98 টাকা লাগছে দুটো ভিডিওর জন্য। আর যদি দুটো একসাথে নাও তাহলে তোমরা সেটা 59 পাচ্ছ, ঠিক আছে? তোমরা এগুলো PDF সহ, সাজেশন সহ পেয়ে যাচ্ছ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, অর্থাৎ এখানে কত হয়ে যাবে তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্ন সব সাজেশন হিসাবে পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা যোগাযোগ করো এবং নোটটি পারচেস করো। চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে সূরা আন-নাসরে, সূরা আন-নাসরে কোন বিজয়ের কথা বলা হয়েছে? এখানে মক্কা বিজয়ের কথা বলা হয়েছে, ঠিক আছে? মক্কা বিজয় লিখে নেবে তোমরা, মক্কা বিজয়ের কথা বলা হয়েছে। পরবর্তীতে যে আরবি শব্দটি দিয়েছে তার শব্দের অর্থ মানুষের প্রভু বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে অবশ্যই আল্লাহকে বোঝানো হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? আল্লাহকে। চলো পরবর্তী দেখি আমরা, যে এগুলো তো বড় প্রশ্ন, আমরা বড় প্রশ্ন নিয়ে আসছি। চলো MCQ দেখি। এখানে দেখো যেটা রয়েছে এবার হাদিস থেকে রয়েছে। হাদিস কথাটির অর্থ কি? হাদিস কথার অর্থ কথা বা বাণী।
তারপর দেখো যে সকল হাদিসের পরম্পরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে অবশ্য। পরবর্তী মাকতু হাদিস কাকে বলে? যে হাদিসের সনদ তায়েবি পর্যন্ত পৌঁছেছে। আমি লিখে দিচ্ছি, এটি করানো হয়নি। যে হাদিসের সনদ তায়েবি পর্যন্ত পৌঁছেছে তাকে আমরা কি বলি? মাকতু হাদিস বলি। এরপর দেখো হাদিসে ফেলি কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করে গিয়েছেন, ঠিক আছে, তাকে হাদিসে ফেলি বলা হয়। তাহলে এটা তোমরা লিখে নিও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করে গিয়েছেন তাকে বলা হয়। রাবিতে এর আগে পড়লাম যে পরম্পরা হাদিস বর্ণনাকারীকে, ঠিক আছে। তার পরবর্তী ড্যাশ শব্দের অর্থ কী? এখানে তো কিছুই বলা যাবে না, যেহেতু এখানে কিছু লেখেনি তাই কিছু বলা যাবে না। চলো পরবর্তী প্রশ্ন তো বড় প্রশ্ন, কিন্তু আকাইদ রয়েছে। আকাইদ দেখো, আকাইদে কি প্রশ্ন দিয়েছে? প্রথম প্রশ্ন হচ্ছে যে যেটা বলেছে, যে আরবি শব্দটি বলেছে, এটার অর্থটা কি? এর অর্থ হচ্ছে বাক্যালাপকারী। দ্বিতীয় নম্বর দেখো এর অর্থ কি হবে? এখানে নেই বললেই চলে, ঠিক আছে। চিরস্থায়ী, জাগ্রত, চিরজীবিত, জীবিত, এখানে নেই বললেই চলে। যেটা হয়ে যাবে সেটা হচ্ছে রিজিক দাতা, ঠিক আছে। পরবর্তী দেখো, এখানে লিখে নিও তোমরা, এগুলি একটাও হবে না, এটা হবে রিজিক দাতা। পরবর্তী প্রশ্ন দেখো, যে এই আরবি শব্দটি দিয়েছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, অবশ্যই দেখে নাও তোমরা, এটিও দেওয়া নেই এখানে, ঠিক আছে। এর অর্থ হয়ে যাবে সর্বশ্রোতা, ঠিক আছে। পরবর্তী দেখো, যে 9-4 যেটি দিয়েছে সেটা হচ্ছে তোমার কি হবে? এটিও দেওয়া নেই, এটা হয়ে যাবে তোমার সৃষ্টি করা বা রচনা করা, ঠিক আছে। এখানে নেই, হয়তো প্রিন্টিং মিস করেছে, ঠিক আছে। সৃষ্টি করা বা রচনা করা। পরবর্তী দেখো, যে শব্দটি দিয়েছে এই শব্দটির অর্থ কি? 10-এর শব্দটির অর্থ হচ্ছে ধর্মীয় বিশ্বাস, ঠিক আছে। ধর্মীয় বিশ্বাস সমূহ, যেটি লেখা রয়েছে তোমাদের বইয়ে। পরবর্তী দেখো, আকাইদ শব্দের এক বচন কি? ঠিক আছে, আকাইদ শব্দের এক বচন যেটি হবে সেটি দেখো, যে এই প্রশ্ন উত্তরটা আমি একটু শেষে করছি, ঠিক আছে। পরবর্তী দেখো, যে আল্লাহ পাকের সিফাত সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? সেটা হচ্ছে 2 ভাগে, 2 ভাগে ভাগ করা যায়। পরবর্তী দেখো, যে সিফাতে ফেলিয়ার একটা উদাহরণ। সিফাতে ফেলিয়া অনেক আছে, তার মধ্যে একটা হচ্ছে তাকলিক। এটা তোমরা আরবিটা লিখে নিও পাশে, ঠিক আছে। পরবর্তী চলো, প্রথমে দেখো ফিকা থেকে, যে ফাসেক ব্যক্তির ইমামতি করা কি? ফাসেক ব্যক্তির ইমামতি করা হচ্ছে মাকরুহ। আরকানুস সালাত কয়টি? 6টি। তারপর দেখো 3 নম্বরে, জোহরের ফরজ নামাজের রাকাত সংখ্যা কয়টি? সেটা হচ্ছে 4টি। তারপরে দেখো হুম্মা নয়, এটা হবে জুম্মা, বর্গীর জয় হস্য। জুম্মার নামাজ শুদ্ধ হওয়ার শর্ত কয়টি? সেটা হচ্ছে 5টি, ঠিক আছে। পরবর্তী যেটা হলো, যে ঈদুল ফিতরের নামাজ কোন মাসে পড়া হয়? যে মাসে পড়া হয় বলেছে এবার, যে শাওয়াল মাস, সেটা, ঠিক আছে, শাওয়াল মাসে পড়া হয়। পরবর্তী দেখো, যে মিকাত কোন স্থানকে বলা হয়? মিকাত কোন স্থানকে বলা হয়? যে হজের এহরাম বাঁধার জায়গাকে বলা হয় মিকাত। পরবর্তী দেখো, যে জানাজার নামাজে 4 তাকবীর বলা কি? 4 তাকবীর বলা হচ্ছে ফরজ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কাজা শব্দের অর্থ কি? কাজা শব্দের অর্থ হচ্ছে আদায় করা বলতে পারো একবারে, আদায় করা বা পুরা করা, ঠিক আছে।
পরবর্তী দেখো যে রুকু থেকে ওঠার সময় ইমামকে কি বলতে হয়, ইমামকে কি বলতে হয় তাই বলেছে। ঠিক আছে, রুকু করার সময় ইমামকে বলতে, মানে রুকু থেকে ওঠার সময় ইমামকে বলতে হয় সামিয়াল্লাহু লিমান হামিদা। ঠিক আছে, তোমরা এটা আশা করি সবাই জানো, সামিউল্লাহ হুলিমান হামিদা। তারপর দেখো ঈদের নামাজে অতিরিক্ত কয়টি তাকবীর দিতে হয়। ঠিক আছে, এটা তো আমরা জানি ঈদের নামাজ 6 তাকবীর। চলো পরবর্তী দেখো, 1 নাম্বার এগুলো তো হয়ে গেল, এগুলো তো সব 2 নাম্বারের। পরবর্তী ফারায়েজ বিভাগ। ফারায়েজ বিভাগে যে প্রশ্নটি দিয়েছে, যে প্রথম প্রশ্ন হচ্ছে উত্তরাধিকারী হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কয়টি, সেটা হচ্ছে 4টি। চলো পরবর্তী প্রশ্নে দেখি। প্রথমে বলেছে আসাবা। আসাবা কি? দ্বিতীয় প্রশ্ন, আসাবা হচ্ছে কত প্রকার, এখানে বলেছে 2 প্রকার। এরপর দেখো 18 নম্বরের ইলমুল ফারাইজ কাকে বলে। ইলমুল ফারাইজ কাকে বলে? যে বিদ্যা অর্জন করলে, যে বিদ্যা অর্জন করলে ইসলামী, যে বিদ্যা অর্জন করলে ইসলামী বিধান অনুযায়ী, ইসলামী বিধান অনুযায়ী বন্টন পদ্ধতির পদ্ধতি জানা যায়, পদ্ধতির নয়, বন্টন পদ্ধতি জানা যায়। ঠিক আছে, তোমরা এইটুকু লিখে নেবে। পরবর্তী দেখো আসাহাবা কাকে বলে, মুখে বলছি একটু শুনে নাও। যে আসাহাবুল ফুরুজদের দেওয়ার পর যেটা অবশিষ্টাংশ পড়ে থাকে, ঠিক আছে, সেটাই আসাহাবা। পরবর্তী প্রশ্ন দেখো, এটা অঙ্কগুলো আমি শেষে আসছি। পরবর্তী দেখো মুসলিম বুদ্ধিজীবীদের অবদান। মুসলিম বুদ্ধিজীবীদের অবদানে যে প্রশ্নটি প্রথমেই রয়েছে সেটা হচ্ছে যে কুদরতি খোদা জন্মগ্রহণ করে কত সালে, এটা 1900 সালে। এর আগে দেখলে উইংস অফ ফায়ারের রচয়িতাকে APJ আব্দুল কালাম। ঠিক আছে, এরপর কিতাবুল মানাজির, এটা কার লেখা, সেটা হচ্ছে ইবনেও বলে অনেক। ঠিক আছে, ইবনে আল হাইথাম, মথাম। পরবর্তী প্রশ্ন, আব্দুস সামাদ কত সালে জন্মগ্রহণ করেন, তার পিতার নাম কি? এটা এর আগের এতে আমি স্কিপ করে গেছিলাম ভিডিওটা, মানে এইখানে প্রশ্নটি করাবো বলে। ঠিক আছে, তার কারণ হচ্ছে দেখো, কারণ বলছি উত্তরটা দেখো, যে তিনি কত সালে জন্মগ্রহণ করেন, 1926 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি? তার পিতার নাম হচ্ছে চৌধুরী, তার পিতার নাম হচ্ছে চৌধুরী মুহাম্মদ, এটা চৌধুরী মুহাম্মদ হোসেন। স্ক্রিনের উপর লিখছি তো ওই জন্য লেখাটা এত বাজে হচ্ছে। ঠিক আছে, স্ক্রিনের উপর লিখলে সমস্যা হয়ে যায়। পরবর্তী দেখো ভারতের 11তম রাষ্ট্রপতির নাম কি? ভারতের 11তম রাষ্ট্রপতির নাম আমরা সবাই জানি, যে APJ আব্দুল কালাম। বাংলায় লিখলে লিখতে পারো আব্দুল কালাম, যে আমাদের মিসাইল ম্যান বলা হয় যাকে, বিজ্ঞানী। পরবর্তী দেখো কি ছিল প্রশ্ন, আল-কিন্দি কে ছিলেন? আল-কিন্দি তিনি একজন দার্শনিক ছিলেন। ঠিক আছে, লিখে দেবে যে আল-কিন্দি ছিলেন একজন দার্শনিক। আর তিনি কয়টি গ্রন্থ রচনা করেন? মোটামুটি 207টি। তারপর দেখো, তারপরে প্রশ্ন কি বলেছে, আর রাজি কে ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেন? আর রাজি তিনি একজন বিখ্যাত চিকিৎসাবিদ ছিলেন। তাহলে লিখবে যে আর রাজি একজন বিখ্যাত চিকিৎসাবিদ ছিলেন। ঠিক আছে, আর কোথায় জন্মগ্রহণ করেন? তেহেরানে জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, যে আব্দুস সালাম কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন, তার পিতার নাম কি? দেখো একই জিনিস আগেও পড়লাম, এখানে 2 নম্বর প্রশ্নে পড়লাম, ওটাই যেটা লিখেছে ওটাই লিখে দেবে। পরবর্তী সালে মুসলিম মনীষীদের যে জীবনী এবং তাদের থেকে যে প্রশ্নটি আসে সেটা দেখো, যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, এই জিনিস দুটো কিন্তু ভুল করবে না, কেউ APJ আব্দুল কালাম লিখে দেবে না, মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন যে কদম মোবারক এতিমখানার প্রতিষ্ঠাতা কে? কদম মোবারক এতিমখানার প্রতিষ্ঠাতা হচ্ছে মৌলানা ফারুকী। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো যে অতএব জাগো জাগে জাগো হে ভগিনী, এ আহান্টিকার? এটা হচ্ছে বেগম রোকেয়া। ঠিক আছে, বেগম রোকেয়া। পরবর্তী দেখো যে পরবর্তী প্রশ্ন কি বলেছে, হাবলুল মাতিন। এই যে হাবলুল মাতিন, এইটা দৈনিক পত্রিকা। ঠিক আছে, এর সম্পাদক কে ছিল? এর সম্পাদক ছিলেন হচ্ছে মনিরুজ্জামান। মনিরুজ্জামান। পরবর্তী প্রশ্ন দেখো, কথায় জগৎ ভুলে না, জগৎ কাজ চায়। উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে শহীদুল্লাহ। ঠিক আছে, এই উক্তিটি শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ। ঠিক আছে, পরবর্তী ভিডিও নিয়ে আমি অবশ্যই আসছি। আজকে আপাতত এইটুকুই ছিল। বড় প্রশ্নগুলির সমাধান অবশ্যই করাবো, তোমরা একটু ধৈর্য ধরো, ভিডিওটি দেখো। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো।